আসসালামু আলাইকুম। আর আজকে তো চলে আসলাম একটা দাওয়াতে, বিয়ের অনুষ্ঠান আমাদের বাড়ির পাশেই। আর সেজন্য একটু ভিডিও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই ভালো আছি। আর এই তো বোন আর আমি, আব্বু আম্মু মিলে সবাই চলে আসলাম, এই যে আমাদের ছেলে মেয়েদের নিয়ে সবাই মিলে একসাথে রেডি হয়ে এই পাশেই আমাদের গোল্ডেন সিটির পাশেই বিয়ের অনুষ্ঠান। আর এই তো আমার ছেলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করে দিল। তারপরে ওই তো আর এই যে আমার বড় ভাগ্নি। তারপর আমরা বিয়ের অনুষ্ঠানে গেলাম, ওই যে বড় করে গেট করা। আর অনুষ্ঠানটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। আর আমরাও চলে আসলাম। সকালেও খিচুড়ি খেতে আসছিলাম, আমাদের বিক্রমপুরে কিন্তু সকালবেলা ভুনা খিচুড়ি খেতে দেয়। তারপর দুপুরেরও খাবারের আইটেমও অন্যরকম। তারপর এই যে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর এখনও তেমন মানুষ হয়নি, আমরা একটু আগেই এসে পড়েছি, কারণ যেহেতু নামাজের পর অনেক মুসল্লিরা চলে আসবে, তাই আমাদের বাড়ির পাশে আর প্রচুর গরম, আমরা আগেই খেতে আসলাম। আর প্রথম বৈঠকে খেলে কিন্তু ভালো প্লেট বা গ্লাসে খাওয়া যায়। তারপরে যে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই যে চারিদিকটা অন্যরকম করে সাজানো গোছানো। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই আনন্দের সাথে বিয়ের অনুষ্ঠানটা খেলাম। তারপরে যে টেবিলগুলা কিন্তু এখনও মানুষ আসেনি, আস্তে আস্তে আসবে। আমরাই আসলাম, আরও সাইডে বসছে কিছু মানুষ আসছে। আর এই গরমে কিন্তু বিয়ে বা যে কোনো অনুষ্ঠান খেতে আসলে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায়। তারপরে যে খান সামানাগুলো দাঁড়ানো। তারপরে তো আমাদের খেতে দিয়ে দিল, আর রাফি খাচ্ছে। আর প্রথম পোলাও, তারপর ফ্রাই আর রোস্টটা দিল, এই তো খেলাম আমরা। তারপর বিয়ের অনুষ্ঠানে তো চলে গেল। আমরা তারপরের দিন আমি পাট শাক রান্নার জন্য এখানে পেঁয়াজ শুকনো মরিচ কেটে নিলাম। আম্মু পাট শাক নিয়ে আসছিল আম্মুর গাছের। বললাম আমার কাসন্দ আছে, আম্মুকে বললাম যে পাট শাক নিয়ে আসিও। তারপরে যে পাট শাক এক চুলায় রান্না করব, আর এক চুলায় শিং মাছ ভেজে নিচ্ছি। আম্মুর গাছের ডাঁটা দিয়ে শিং মাছ, আলু, ডাঁটা দিয়ে রান্না করব। তারপর এখানে এই যে শুকনো মরিচ আর রসুন কুচি অল্প পরিমাণে দিয়ে এটা বাদামি কালার হলে তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি শাকটা দিয়ে দেব। আর বৃষ্টি হওয়াতে কিন্তু পাট শাকগুলো খুব নরম হয়ে ছিল, আর এটা কমে অল্প একটু হয়ে গেছে। তারপরে এদিকে আমি শিং মাছটা রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলে ভাজা হলে এখানে লবণ সব কিছু দিয়ে দেব। আর এই যে ডাঁটার আলুটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, আর মাছটাও ভেজে নিলাম। তারপরে যে মশলাটা ভালো করে কষিয়ে আমি ডাঁটার আলুটাও কষিয়ে নিলাম। আর এই ডাঁটাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার, অনেক নরম, কারণ আম্মু কোনো প্রকার সার ব্যবহার করেনি এই ডাঁটাতে। তারপর সার ছাড়া ডাঁটা দিয়ে তরকারি রান্না করলাম। এই যে আমার তরকারিটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো দিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি আঠাটা ঝোল করে এটা রান্না করব। তারপরে যে ভাজা শিং মাছগুলো দিয়ে দিলাম। আর এইভাবে আপনারা ডাঁটা দিয়ে আর শিং মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। তারপরে এই যে আমার তরকারিটার বলক উঠে আসলো। এই তরকারিটা আরও কিছুক্ষণ রান্না হবে, আমি ঝোলটা শুকিয়ে নেব। তারপরেই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিক দিয়ে আমার পাট শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে, যে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।